বন্ধুরা, পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর থেকেই আমাদের মনে হাজারো প্রশ্ন রয়ে গেছে। অ্যাস্ট্রয়েড কি, কিভাবে সৃষ্টি হয়, কোথায় অবস্থান করছে? তো বন্ধুরা, চলো জেনে নেওয়া যাক অ্যাস্ট্রয়েড কি। অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু হলো পদার্থ দ্বারা গঠিত বস্তু যা তারাগুলোকে আবর্তন করে চলছে। এদের অবস্থান মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝামাঝি স্থানে। এ কারণেই মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী স্থানকে অ্যাস্ট্রয়েড ফিল্ড বলা হয়। অ্যাস্ট্রয়েড নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে আবর্তন করছে। বন্ধুরা, বিজ্ঞানীদের মতে গ্রহাণুটি চারটির অংশ সৌরজগৎ গঠনের প্রাথমিক সময়ে সৃষ্টি হয়েছিল, কিন্তু বৃহস্পতি গ্রহের আবেশ দ্বারা মহাকাশের অক্ষ বিচলনের কারণে গ্রহাণু কোনো গ্রহের সাথে মিলিত হবার সুযোগ পায়নি, যার ফলে অ্যাস্ট্রয়েডগুলো বিশাল বিশাল জ্বলন্ত শিলাখণ্ডেই রয়ে গেছে। আর এভাবেই অ্যাস্ট্রয়েডের উৎপত্তি হয়েছে। বন্ধুরা, ৬৬ মিলিয়ন বছর আগে অ্যাস্ট্রয়েডগুলো সূর্যকে উপবৃত্তাকার পথে আবর্তন করার সময় নির্দিষ্ট পথ থেকে সরে যায়, যার ফলে অ্যাস্ট্রয়েডগুলো আমাদের পৃথিবীতে ৫৮৩ মাইল বা ৯৩৮ কিলোমিটার বেগে ১০ মিলিয়ন টন এনার্জিতে ৫.০ মাইল বা ০.৪ কিলোমিটার এবং ১ মাইল বা ১.৬ কিলোমিটার জায়গায় এক একটা অ্যাস্ট্রয়েড আঘাত করে, যার ফলে ৬২ মাইল বা ১০০ কিলোমিটার কিংবা কিছু জায়গায় ১৯ মাইল বা ৩১ কিলোমিটার প্রশস্ত এবং ৩৩০ ফুট বা ১০০ মিটার গভীর গর্তের সৃষ্টি হয়েছিল। বন্ধুরা, অ্যাস্ট্রয়েড পানিতে ৩ মাইল বা ৪.৮ কিলোমিটার পর্যন্ত এর প্রভাব ফেলে, যার ফলে ৩ মাইলের ভেতরে থাকা সব প্রাণী ও উদ্ভিদ পানির সাথে ফুটতে থাকে এবং পানির উচ্চতা ১০ ফুট বা ৩ মিটার হয়, যা পানিতে তাণ্ডব করে বিশাল আকারের রাক্ষসে ঢেউ পৃথিবীতে সুনামি নামে পরিচিতি লাভ করে। বন্ধুরা, এছাড়াও বিজ্ঞানীরা আরও গবেষণা করে জানতে পেরেছে ছোট অ্যাস্ট্রয়েডগুলো ৩০ থেকে ৪০ ফুট এবং অনেকগুলো অ্যাস্ট্রয়েড একই সময় একইভাবে দিক পরিবর্তন করে ৩ কোণা শিলার মতো ৮৬০ কিলোমিটার বেগে পৃথিবীতে আঘাত হেনেছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সেই সাথে অ্যাস্ট্রয়েড নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর এমনই আনকমন আর রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে ওয়াল নোটিফিকেশন অন করে দাও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।